হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে আবারও কলকাতা পুলিশের একবারে মহা ধামাকাধার ক্লাস নিয়ে। আজ তোমাদের দেখো পুরো 2008 থেকে 2024 সাল পর্যন্ত টোটাল ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্টেড প্রশ্ন নিয়ে চলে এসেছি আজ তোমাদের মাঝে। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখবে, কারণ যদি একবার দেখে নাও, কারণ এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসতে চলেছে। এই কারণে সিলেকশন নিতে হলে সিলেক্টেড প্রশ্নের সাথে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। এবার আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে যে এর বলে দিয়েছে কি তোমাদের এইচসিএফ বের করতে বসাবো। এইচসিএফ বলতে বলেছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে দেখো এইচ ফর হাইয়েস্ট, সি ফর কমন, এইচ ফর হচ্ছে ফ্যাক্টর, মানে বৃহত্তম কোন সংখ্যা যেটা সবার মধ্যেই কমন থাকবে। বোঝা গেছে কি বললাম? দেখো ম্যাথ করবে পুরো সুপার ফাস্ট 5G টেকনিকে চোখ দিয়ে ম্যাথ দেখবে আর ইউই ম্যাথ সলভ করে আসবে এক্সাম হলে। একটু চ্যালেঞ্জ সহকারে আমি বলবো, যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও তো আরামসে তোমরাও এক্সাম হলে সলভ করে আসতে পারবে। তা দেখো গসাগু কিভাবে বের করবে। গসাগু কিন্তু এভাবে বের করবে না যে ব্যাস এই যে সবাই যেটা করে এরকম সিঁড়ি ভেঙে, এভাবে নয়। এই টেকনিকের জামানা শেষ। তাহলে কিভাবে তোমরা সলিউশন করবে দেখো। এভাবে সলিউশন কিন্তু মোটেও করে সিলেকশন পাওয়া কোথাও না কোথাও একটু তোমাদের চাপ এসে যাবে। তো কি করবে যে গসাগু বলতে যেহেতু জানি আমরা এমন সংখ্যা যেটা সবার ভেতরেই কমন থাকবে, তাহলে এখানে একটা বিষয় ফলো করে দেখো, এটা তোমাদেরই কিন্তু এক্সামের প্রশ্ন। হ্যাঁ, প্রত্যেকটা পিআইকিউ প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে টপ প্রশ্ন নিয়ে আসা হয়েছে। দেখো এই প্রশ্নটা এখন 9 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 5 আর 2 7 আর 2 9, এও দেখো 9 দিয়ে যাচ্ছে, এও 9 দিয়ে যাচ্ছে। দেখো এও 6 4 10 এখানে 18 18, এও 9 দিয়ে ভাগ যাবে। তার মানে যে এইচসিএফ যাই হোক না কেন সেটা আমাদের কিন্তু 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে, সেটা 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে। এবং তার সাথে এখানে তুমি আরো ফলো করো যে সবাই প্রত্যেকটা সংখ্যায় দেখো আমাদের কিন্তু এখানে 2 দিয়ে ডিভাইড যাচ্ছে। দেখো এও 2 দিয়ে ভাগ যাবে, এও 2 দিয়ে ভাগ যাবে, এও 2 দিয়ে ভাগ যাবে, আর এও 2 দিয়ে ভাগ যাবে। তা সবাই যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে 2 ও তো কমন থাকবে। তার মানে তোমাদের এখন কি যে গসাগু যা পাচ্ছ সেটা 18 এর মাল্টিপ্লাই আসতে হবে, 18 এর মাল্টিপ্লাই আসতে হবে। তাহলে এবার তুমি অপশন চেক করে দাও, চেক করো যে অপশন এ 18 দিয়ে ভাগ যায় না, এও 18 দিয়ে ভাগ যাবে না, এ যাবে, তা দুটোই তো চলে আসতেছে 18 দিয়ে ডিভাইড। তাহলে কোনটা নেব? আরে বলেছে কি যে বৃহত্তম নিতে, তার মানে একে দাও ক্যান্সেল আউট। চলো অপশন সি কে করো রাইট চিহ্ন। কারণ দেখো 252 কে এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে সবার ভিতরে 252 আছে। বোঝা গেছে? এইটুকু তো উপস্থিত বুদ্ধি তোমাদের সবার মাঝেই আশা করি সবার মধ্যেই রয়েছে। তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। শানদার প্রশ্ন। আজ প্রত্যেকটা প্রশ্ন না মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলবো, একটা টপ লেভেলের প্রশ্ন রয়েছে একেবারে। বলেছে দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করবে, সবথেকে 5G বা সুপার ফাস্ট টেকনিক বলবো। চলো দেখো, যখন এই ধরনের প্রশ্ন দেখবে যে এ বি সি তিনজনের মধ্যে যে কোনো একটাকে তোমরা জিরো ধরে নেবে, তো সবথেকে বেটার সি কেই তোমরা জিরো ধরে নাও, জিরো ধরে নাও। তো সি যদি এখানে জিরো হয় তাহলে এখানেও যদি সি জিরো হয় আর জিরোর সাথে যাই গুণ করি না এখানে জিরোই তো আসবে। তার মানে ক্যান্সেল আউট, তাহলে এও তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানেও সিও এই সিও ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ জিরো চলে আসবে। তো তাহলে এখানে কার মান বের করতে হচ্ছে, এখন তোমাদের বলবে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার মান। তাহলে বলো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি? বলবে স্যার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab হবে। তাহলে a প্লাস b দেখো এর মান কত রয়েছে এখানে, বলবে স্যার 13। কত রয়েছে? 13। তাহলে 13 যদি বর্গ করো কত চলে আসে? 169 মাইনাস ab এর মান দেখো, ab এর মান এখানে রয়েছে, এই যে ab এর মান কত? 50। তাহলে এখানে বসিয়ে দাও 50, তো 50 দুগুণে চলে আসবে 100। বিউটিফুল। মাইনাস করে দাও 69, আর 69 কোথায় খোঁজো? অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? তো এই টাইপের প্রশ্ন কিন্তু এভাবে এক্সাম হলে সলভ করে আসবে সবথেকে তুফানি গতিতে, পুরো ঝড়ের গতিতে সলভ করে আসবে। পাশের জন যেন দেখো ভয় পাইতেছে, এ কি তুফান? হ্যাঁ হ্যাঁ তুফান নাকি বছরে একাধিকবার আসে। চলো দেখো, বলেছে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো যখন এই টাইপের প্রশ্ন দেবে, এক তোমরা ডিএস মেথডে অ্যাপ্লাই করে সলভ করতে পারো, দুই নম্বর না হলে দেখতে পারো যদি কোনো সংখ্যার শেষে সিঙ্গেল জিরো মাইন্ডে রাখবেন, সিঙ্গেল জিরো 2 3 7 8 থাকে, তাহলে সেই সংখ্যাটি কখনোই পূর্ণবর্গ সংখ্যা হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এখানে একটু চেক করে দাও, 8 আছে তো এই তো পূর্ণবর্গ হবে না, এর 9 আছে হবে, 5 আছে হবে, 1 আছে হবে। তার মানে অপশন এ আমাদের কারেক্ট আনসার চলে আসবে, কারণ আমাদের বলেছে প্রশ্নে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে অপশন এ। বোঝা গেছে? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ।
তার মানে কন্যা যদি এক হয়, কন্যা যদি এক হয় তাহলে পিতা কত চলে আসবে? 3 চলে আসবে। এটা কবেকারের রেশিও? বলবে স্যার 12 বছর আগে। 12 বছর আগে বলেছি না, 12 বছর আগে। তাহলে 12 বছর আগে পিতারও তো 12, কন্যারও 12, 12 12 কত হবে? 24। ব্যাস, তাহলে এটা থেকে 24 মাইনাস করে দাও না, তাহলে কত পেয়ে যাবে? 48। তার মানে 12 বছর আগে দুজনার বয়স ছিল কত? 48। দুজনের বয়স কত ছিল? বলবে স্যার 48 ছিল। তো যদি 48 থাকে, রেশিওতে কত ছিল? 3 এর আগে 4, তার মানে 4 মানে কত? 4 মানে তো 48। তাহলে একের ভ্যালু কত চলে আসবে? 12। একের ভ্যালু যদি 12 হয়, চেয়েছে কি? পিতা। আরে পিতার বয়স বলেছে, পিতার কত রেশিও? 3। তাহলে 3 এর ভ্যালু কত চলে আসবে? আরে 3 12 কত হয়? 36। তাহলে 36 বছর ছিল পিতার 12 বছর আগে। তাহলে 12 বছর আগে পিতার বয়স কত? 36। তো বর্তমানে যদি আসো কত হবে? 12 অ্যাড করে দাও, 12 অ্যাড করে দাও, 48। তো 48 কোথায় আছে? অপশন বি। তো অপশন বি চলে আসবে তোমাদের, মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। বলো বলো, মজা আসছে কিনা? আজ মজায় আসবে। আজ পুরো ম্যাথে আমরা নিঝুর নিয়ে চলে এসেছি, যে প্রশ্ন এখান থেকে কিন্তু তোমাদের 100% কিন্তু থাকবেই থাকবে। হ্যাঁ, তো চলো দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে। আরে কিছু পরিমাণ টাকা 4 বছরের সুদে আসলে বলেছে 600 টাকা, এবং 7 বছরের সুদে আসলে বলেছে 675 টাকা। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা একটা কথা বলো না, যে এখানে 4 বছর বলেছে আর এখানে 7 বছর, তার মানে 3 বছর বেড়েছে কিনা বলো? মানে 4 বছর থেকে 7 বছরে আসবে, 3 বছর বেড়েছে। তাহলে 3 বছরে কত টাকা বেড়েছে? স্যার 600 টাকা থেকে 675 হয়েছে, তার মানে 75, মানে 75 টাকা বেড়েছে। আচ্ছা 3 বছরে যদি 75 বাড়ে, তাহলে 1 বছরে কত বাড়বে? বলো বলো, 1 বছরে কত বাড়বে? 25 না বাড়বে? তাহলে 1 বছরে যদি 25 টাকা সুদ বাড়ে, তাহলে এই যে 4 বছর রয়েছে, তাহলে 4 বছরে কত বাড়বে? বলে স্যার 4 এর সাথে 25 গুণ করব। স্যার এ আমার বলা লাগে নাকি স্যার? এটা মাইন্ডে সলভ করে ফেলবো এই নাকি? তাহলে কত চলে আসবে আমাদের? 100 চলে আসবে 4 বছরের আমাদের ইন্টারেস্ট। তা 4 বছরের যদি ইন্টারেস্ট তুমি 100 পেয়ে যাও, আর 4 বছরের সুদ আসলে কত রয়েছে? 600। তাহলে বলো, এইখান থেকে যদি তুমি 100 কে মাইনাস করো, তাহলে তুমি আসল পেয়ে যাবে, প্রিন্সিপাল কত পেয়ে যাবে? 500। তাহলে প্রিন্সিপাল কত পেয়েছো এখন? বলবে স্যার 500 টাকা আমি প্রিন্সিপাল পেয়ে গেছি। তার প্রশ্ন করেছে যে 13 বছরের সুদে আসলে কত হবে? আরে মুশকিল মাই ডিয়ার ফ্রেন্ডস, এক বছরে যদি সুদ 25 টাকা হয়, তাহলে 13 বছরে কত হবে? 13 বছরে কত হবে? 12 13 কত হয়? 325। তো 325 টাকা হবে। 325 টাকা সুদ, আর আসল কত? 500। ব্যাস, তাহলে সুদ আসল অ্যাড করে দাও, সুদ আসল অ্যাড করে দাও, তো 825 টাকা, যেটা অপশন সি তে রয়েছে কারেক্ট আনসার। মুখে মুখে সলভ করে দেখো, জাস্ট তোমাদের বোঝার জন্য এই এত কিছু রামায়ণ লেখা হয়ে গেল। তাও কিন্তু তোমরা তো মাইন্ডে সলভ করবে, মাইন্ডে সলভ করবে, তাই না? মাইন্ডে সলভ করার জন্য কিন্তু প্র্যাকটিস মাস্ট বি করতে হবে, আর ওইখানে টেলিগ্রামে জয়েন হবে, ডেসক্রিপশনে লিংক থাকবে। ওকে, তো চলো 6 নম্বর কি বলেছে দেখো। একটি ঘন্টায় 72 কিমি। আরে 72 কত টেবিল মাই ডিয়ার ফ্রেন্ডস? বলে স্যার ঘন্টায় বলেছে, তার মানে স্যার 18 টেবিল। 18 টেবিল, 18 ঘরের নামটা কত পর্যন্ত? 4 পর্যন্ত। তাহলে 5 এর ঘরের নামটা 4 পর্যন্ত পড়ে দাও, তাহলে কত হবে? 4 5 এ 20, তাই না? এই আবার কি লিখবো? তার মানে 72 কিমি পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড? বলবে স্যার 20 মিটার পার সেকেন্ড। কত মিটার পার সেকেন্ড? 20 মিটার পার সেকেন্ড, তাই না? দেখো এগুলো নামটা দিয়েই তো এই টাইপের প্রশ্ন হয় সলভ হয়ে যায়, ম্যাক্সিমাম প্রশ্ন দেখা যায়। তাহলে এত মিটার তুমি স্পিড পেয়ে গেছো, ডিসটেন্স কত? এত। কি চেয়েছে? স্টেশন দাঁড়িয়ে একজন ব্যক্তিকে অতিক্রম করবে কত সময়? সময় চেয়েছে। তাহলে এই ডিসটেন্স কে এই স্পিড দিয়ে ডিভাইড দিয়ে দাও, তাহলে কত চলে আসবে? বিউটিফুল 10 আসবে স্যার। এ আবার প্রশ্ন? এটা তোমরাই বলো, প্রশ্ন হয়েছে। হ্যাঁ, পারবে তো এক্সামে সবাই? তো চলো পরবর্তী দেখো। বলেছে নিম্নলিখিতের মধ্যে কোনটি বৃহত্তম? বাহ বাহ শানদার, বৃহত্তম বলেছে। দেখো তো 15 থেকে 19 এদের মধ্যে গ্যাপ কত আছে? 4। 19 থেকে 33 গ্যাপ কত আছে? 4। এখানেও 4 আছে। বাহ 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 শানদার, এখানে হচ্ছে বাহ, অতি উত্তম, সবাই তো এখানে সেম রয়েছে। তা যদি ডিফারেন্স সমান থাকে সবার মধ্যে, তাহলে লবে যে বড় হবে সেই হয়ে যাবে বৃহত্তম, আর যে ছোট হবে সেই হবে ক্ষুদ্রতম। বোঝা কি গেল? মন দিয়ে কিন্তু আজকের পুরোটা ক্লাস দেখবে, কারণ 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত
টপ সিলেক্টেড প্রশ্ন বেছে নিয়ে আসা, পুরো বেছে বেছে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। কারণ এই টাইপ থেকেই কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসতে চলেছে এবার। তো এই কারণে সবাইকে বলবো যে প্র্যাকটিস কিন্তু বারবার বলছি অবশ্যই করবে। 8 নম্বর কি বলেছে দেখো, যে এর আয় 600 টাকা, বেশ ভালো কথা। বলেছে এর মধ্যে গুণ হয়, হ্যাঁ, এর 30%, তার মানে এ ইনটু 30% বলেছে, বি এর 20% এর সমান। তো সমান বলেছে, দাও সমান সমান কি দাও 20% বলেছে, বাহ 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 বাহ, শানদার। পার্সেন্টেজ কাটা 0 0 কেটে দাও, তাহলে a বাই b ইকুয়াল টু 2/3 পেয়ে যাবে। তাহলে এখানে এর আয় কত পেয়ে গেছো, 2 টাকা। বলছে না এ 2 নয়, এ তো 600 বলেছে, কত গুণ এখানে, স্যার 300 গুণ করুন। তাহলে এখানেও তো 300 গুণ হবে, তাই না? তাহলে কত চলে আসবে, 900। 900 তো কোথাও নেই, ওর অপশন ডি তো রয়েছে, কোনোটি নয়, কোনোটি নয়। তো চলো আগে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:3। যদি পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় যাচ্ছে 72 কিমি, 4 ঘন্টায় যদি 72 কিমি যায় 1 ঘন্টায় কত যাবে, একে কেটে দাও, কত চলে আসবে, 18। দেখো তাহলে 1 ঘন্টায় তুমি 18 পেয়ে গেছো। আর এদের স্পিডের রেশিও কত বলেছে, 4:3। কি কোনটা, পূর্বা, এটা হচ্ছে পূর্বা, হ্যাঁ পূর্বা, আর এটা রাজধানী, ডিনোট করলাম আর দিয়ে, পূর্বাকে পি দিয়ে। তো পূর্বা 3 এর ভ্যালু পেয়েছো 18, কত গুণ, 6 গুণ। তাহলে 4 এর ভ্যালু, 4 এর সাথে 6 গুণ করে দাও, 24 পেয়ে যাবে, ব্যাস। তার মানে রাজধানী এক্সপ্রেসের পেয়েছো এত। তা বলেছে তবে ও, আচ্ছা ও বলতে গেলে 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা হবে। তা বলেছে তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে, বা 3 ঘন্টায় কতটা পথ যাবে। তুমি তো স্পিড পেয়ে গেছো কত, 24 কিমি পার ঘন্টা। টাইম জানো কত, 3 ঘন্টা। স্পিড ইনটু টাইম কি হয়, স্পিড ইনটু টাইম ডিসটেন্স, কারণ ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো স্পিড তো 24 আর ডিসটেন্স কত, টাইম কত 3, তাহলে টোটাল কত চলে আসবে 72। কোথায়, অপশন এ স্যার, এ কারেক্ট आंसर। এবার প্রশ্ন জলবাস স্যার নাকি। চলো আগে দেখো কি বলেছে, হ্যাঁ বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। পার্সেন্ট বলতে কি, বলবে স্যার 100। তার মানে 100 টাকায় ক টাকা ছাড় পাচ্ছ, বলবে স্যার 20 টাকা। তার মানে 20 টাকা যদি তুমি ছাড় পাও যখন বিল ছিল তোমার 100 টাকা, তাহলে একে কত হয়েছে, বলবে স্যার এত হয়েছে। বলেছে জমা সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন। আচ্ছা তাহলে 66 টাকা যদি ছাড় হয় তখন তাহলে বিলের পরিমাণ কত ছিল, ব্যাস কাটো, 66 টাকা, হ্যাঁ 66 টাকা। তো 5 6 30 এর শূন্য, হাতে 3, 5 6 30, 8 3 33, তো 330 টাকা, আর 330 টাকা, অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, তুফানি এসে যাবে আজ, আজ তুফানি চলে আসবে, প্রচুর প্রশ্ন রয়েছে আজ, হ্যাঁ। তো চলো দেখো, এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু সবাইকে বলবো এই ক্লাসটা পুনরায় একবার রিভিশন দিয়ে নেবে, হ্যাঁ। তো বলেছে যে কি, যে একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময়, 10টা বাজতে 10 সেকেন্ড সময়। দেখো যখন এই ঘড়ি অঙ্ক দিবে যে কটা বলবে তার থেকে সবসময় 1 মাইনাস করবে, কারণ একটা ঘন্টা কম বাজবে, কারণ কাটা তো মিডলে থাকে, একবারে এদিক যাবে তাহলে একটা কম বাজবে। তো চলো তাহলে 10 থেকে 1 বাদ দাও 9, তার মানে 9টা বাজতে সময় লাগছে 10 সেকেন্ড, একে কত হবে, আর এখানে 12টা বলেছে তো 1 মাইনাস করো, তাহলে 11 তে কত চলে আসবে, তাহলে 110/9 ইকুয়াল টু 9 12 108, আর 2 মানে 12 পূর্ণ 2/9, অপশন এ স্যার কারেক্ট आंसर। যখনই এই টাইপের প্রশ্ন দেবে, যে ঘন্টা যখন দেবে 1 মাইনাস করবে, ব্যাস আর কিছু না, যাই দিই প্রশ্ন, হ্যাঁ? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। বাহ, কিভাবে করবে দেখো, সবসময় না স্মার্টনেস টেকনিকে ম্যাথ সলভ করার চেষ্টা করবে, 5G লজিকে ইউজ করতে চেষ্টা করবে, তবেই তুমি ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে পারবে। এখানে প্রশ্ন দেখো কি বলেছে, তোমার ধ্যান এইদিকে রাখো, যে বলেছে 1/2 আর এখানে 1/3, তাহলে এখানে তুমি 3 আর এই 2 এর এলসিএম করে দাও, টোটাল কত হয় 6, তাহলে খুঁটিটা তুমি 6ই ধরে নাও না, খুঁটিটা 6ই ধরে নাও, তাহলে 6 এর হাফ অংশ কত চলে আসে, বলবে স্যার 3, 6 এর হাফ অংশ 3, 6 এর 1/3 অংশ কত চলে আসে 2, তাহলে দেখো তার মানে এতটা কাদায় এতটা জলে, তাহলে বলো উপরে কত থাকবে, 3 দিয়ে 5, 5 আর 1 থাকবে উপরে, আর এই একের ভ্যালু কত দিয়েছে 25, একের ভ্যালু যদি 25 হয়, একের ভ্যালু যদি 25 হয়, চেয়েছে কি খুঁটিটি লম্বা, তাহলে 6 এর ভ্যালু কত হবে, বলবে স্যার 6 25, স্যার 6 25 তো 150, তার মানে খুঁটিটি হচ্ছে আমাদের 150 মিটার, অপশন ডি, অপশন ডি কারেক্ট आंसर। বলো বলো
মজা আসছে এবার? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 13 নাম্বার বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা 4 বছরের সুদ এত টাকা হবে। আর এটা কি দিয়েছে সুদ? আর সবাই তো জানো যে এসআই ইকুয়াল টু কি হয়, পি এসআই ইকুয়াল টু কি হয়, বলবে স্যার এসআই ইকুয়াল টু টি ইনটু আর হয়, টি ইনটু আর মানে টাইমের সাথে যদি আর কে গুণ করে দেওয়া হয় তবেই তো আমরা এসআই পেয়ে যাব, টি ইনটু আর। তাহলে টি কত 4, আর কত 8, তাহলে কত পাচ্ছ 4 টা 32% তুমি কি পাবে স্যার? 32% তো আমরা স্যার ইন্টারেস্ট পাবো। তো 32% যদি ইন্টারেস্ট পাও, কত টাকা ইন্টারেস্ট বলেছে? 136 টাকা ইন্টারেস্ট বলেছে। তার মানে এই 32% এর ভ্যালুই তো তোমাদের 136 বলে দিয়েছে। তাহলে শতকরা 100 এ কত হবে? 100 এ বের করো না। তো চলো পার্সেন্টেজ কাটো, কেটে দাও 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি কেটে দাও কত চলে আসবে? 25। 4 দিয়ে যদি কেটে দাও চলে আসবে কত? 8। 8 চলে আসবে। তাহলে এবার 8 দিয়ে কেটে দাও, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, 7 চলে আসবে, তাই না? 8 অক্ষে 7 আর 56 6 আর 5 136 17 ইনটু 8। তো এবার মাল্টিপ্লাই করে দাও, 5 7 35 ইউনিট ডিজিট 5 আসতে হবে। আচ্ছা 5 তো থাকে 5 7 85 5 85 5 হাতে 17 আর 8 এ 25 17 17 34 34 আর 8 42 চলে আসবে, তোমাদের অপশন সি চলে আসবে কারেক্ট आंसर। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে a to b এত b to c এত হলে a to c এর মান কত। তার মানে a এর রেশিও যাই হোক না কেন সেটা 3 দিয়ে ডিভাইড যেতে হবে, আর c এর যাই হোক না কেন সেটা 5 দিয়ে ডিভাইড যেতে হবে। আচ্ছা a কে 3 দিয়ে যাবে না, a কে 3 দিয়ে যাবে না, a কে 3 দিয়ে যাবে না, তো অপশন ডি কারেক্ট आंसर। না দ নিয়ম, না এ নিয়ম, না সে নিয়ম, আরে অপশন তো থাকবে। আমারও একটা যখন দেখছো যে এরকম পাচ্ছ না, তো দেখো এটা তো তোমাদের এক্সামের প্রশ্ন, তোমাদের পিআইকিউ প্রশ্ন আছে সবকটি। তো এক্সামের প্রশ্ন, এক্সামের যেরকম অপশন হবে সেরকম সলভ করে আসো, মজা আসো। হ্যাঁ, তো চলো পরবর্তী দেখো। বলেছে গ্যাসের দাম দেখো, যখনই দেখছো যে এবার সিঙ্গেল একটা পার্সেন্টেজ যদি থাকে তা সবসময় তোমরা এই ফর্মুলা ইউজ করবে, পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ ইনটু 100, ব্যাস আর কিছু না। বোঝা গেছে কি বললাম? তাহলে পার্সেন্ট বলতে যেটা তোমাকে দিয়ে দেবে। এবার প্লাস মাইনাস কেন দেওয়া হয়েছে? প্লাস মানে বৃদ্ধি বললে প্লাস আর হ্রাস বললে মাইনাস, তাই না? এটা তো সবাই জানো। তাহলে 100 সাথে 25 যোগ করব, তো 125 ইনটু 100, তাহলে কত চলে আসছে? 5 কেটে দাও 20, তো 20% অপশন সি। তোমরা এখানেও করতে পারো যে 25% 1/4, 1/4 মানে তো 20, 25% বলতে 1/4, 1/4 বলতে তো 20, তাই না? তো চলো আগে নেক্সট। বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? টাইম চেয়েছে। আর টাইম মানে কি বলতো? টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড, মানে ডিসটেন্স কে যদি স্পিড দিয়ে ডিভাইড দিয়ে দাও তবে পেয়ে যাবে কি? টাইম, তাই না? তাহলে ডিসটেন্স এখানে কত? দেখো ট্রেন যদি কোনো সেতু বলো, কোনো প্ল্যাটফর্ম যদি বলো, যদি অতিক্রম করে সেক্ষেত্রে দুজনার দৈর্ঘ্যের যোগফলটাই হয় কি? টোটাল ডিসটেন্স। তাহলে এখানে টোটাল ডিসটেন্স কত হবে? 150 আর 200 350, 350 মিটার হবে টোটাল ডিসটেন্স। আর স্পিড দিয়েছে দেখো কিমি পার ঘন্টায়, কিমি পার ঘন্টায় দিয়েছে, তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। মিটার পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করতে হয়? ব্যাস এখানে 5/18 দিয়ে গুণ করো, 18 নিচে না লিখে একবারে উপরে দিয়ে দাও, 5 7 35, ব্যাস ক্যান্সেল আউট চলে গেল, তো 18 উপরে থাকলো আর 18 অপশন বি কারেক্ট आंसर। বলো বলো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে 1 থেকে 25 পর্যন্ত ক্রমাগত, ক্রমাগত আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম না মাই ডিয়ার ফ্রেন্ড, যে ক্রমাগত যদি সংখ্যা বলে দেয় সেক্ষেত্রে অন্তিম যে সংখ্যা থাকবে, অন্তিম যে সংখ্যা কত রয়েছে? অন্তিম সংখ্যা 25, ব্যাস এবার এই 25 এর পরের সংখ্যা লেখো 26। এবার দুটো সংখ্যা রয়েছে 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, ব্যাস 13। আর 13 25 কত হয়? 325, 325 অপশন সি কারেক্ট आंसर, ব্যাস। আরে প্রশ্ন কিছু না নিয়ে তোমরা খেলা করবে, এক্সামে প্রশ্ন খেলা করবে যদি সঠিক তোমার লজিক জানা থাকে এবং প্রত্যেকটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো। এই যে আজকের ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে পুরোটা দেখে নাও না, এক্সামের প্রশ্ন তোমাদের বাদবে না, দেখবে 95% প্রশ্ন তোমরা আরামসে সলভ করে আসতে পারবে। হ্যাঁ, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে কোন ক্রেতা ক্রমিক 10% আর 20% ডিসকাউন্ট, আচ্ছা ক্রমিক বলে দিয়েছে, ব্যাস ফর্মুলা তো একটাই, যে এদেরকে 30 থেকে 2 বাদ দিতে হবে, ব্যাস কত হচ্ছে? 28, ব্যাস এই উত্তর সেই এইভাবে সলভ করবে।
আর যদি ফর্মুলা জানতে লেখো a প্লাস b মাইনাস a b বাই 100, ব্যাস। a দেখো a প্লাস b কত হচ্ছে 20 আর 10 30, a b গুণ করে দাও 200 বাই 100 মানে 2, তো বাদ দিয়ে দাও, ব্যাস। এই নাও 28%। কি আছে প্রশ্ন? জবাব প্রশ্ন বলেছে একটি ক্যাম্পে এতজন লোকের এত দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর এতজন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। যখনই এই টাইপের প্রশ্ন দেখবে সবসময় এমডিএইচ মশলা তোমরা ইউজ করবে। আমি বারবার বলে দিয়েছি যে এমডিএইচ মশলা, এমডিএইচ মশলা। এবার এই মশলা দিয়ে তো কাজ তো করতে হবে নাকি, তো কাজ করো, এখানে ওয়ার্ক দিয়ে দাও, ব্যাস, এখানেও ওয়ার্ক দিয়ে দাও। এবার এদেরকে দেখো দুটো এক হয়ে গেছে, তো এখানে 1 1 1 1 করে দাও আর এদিকে 2 2 2 2 2 করে দাও, ব্যাস ইকুয়াল। এবার এম বলতে ম্যান, ডি বলতে ডে, এইচ বলতে আওয়ার, ডব্লিউ বলতে সবাই জানো। হ্যাঁ, তো চলো দেখো এম বলতে বলেছে 4000, তো লেখো 4000। বলেছে 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর এতজন চলে গেছে, 30 দিন পর চলে গেছে, তাহলে থাকছে কতদিন? বলবে স্যার 190 থেকে 30 কে মাইনাস করে দাও, তাহলে চলে আসছে 160 ইকুয়াল এম কত 800 জন চলে গেছে যেহেতু, তাহলে 4000 থেকে 800 মাইনাস করে দাও 3200। আরে D2 বের করতে বলেছে, D2 বের করতে বলেছে, তো বের কর নাও। 2 মিষ্টি ক্যান্সেল আউট করে দাও, 16 দুগুণ 32, 2 দিয়ে কেটে দাও, ব্যাস। তাহলে D2 মান কত পেয়ে গেছো? 200। আর 200 কোথায়? 200 কোথায়? ওই দেখো অপশন এ, অপশন এ কারেক্ট आंसर। ওকে, তো চলো আগে দেখো। বলেছে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে, তার মানে এটা বর্গক্ষেত্র বলেছে। হ্যাঁ, এই না এটা বর্গক্ষেত্র। তো বলেছে 45 মিটার বাহু, প্রত্যেকটা বাহু 45। এবার চারিদিক বলতে কি বোঝায় বলো তো? পরিসীমা। যে কোনো কিছু চারিদিক বলতে কি বোঝায়? পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা দেখো, এও যে 45, এও 45, এও 45, এও 45, তাহলে না একবারে আমরা বলতে পারি যে 45 গুণ 2 গুণ 4 হবে, হ্যাঁ গুণ 4, ব্যাস টোটাল পরিসীমা পেয়ে গেছো। এইবার বলেছে যে তার মানে এটা হচ্ছে তুমি এই একবার এই পরিসীমা ঘুরলে তোমাকে বলেছে দুবার পরিক্রমণ করতে, মানে আরো একবার যাবে, তার মানে এটা দুবার হবে, তাই এখানে তুমি একবারে 2 গুণ করে দাও, ব্যাস তাহলে টোটাল ডিসটেন্স পেয়ে গেছো। এইবার বলেছে যে টোটাল পথটা তোমাকে বলেছে এত কিমি পার ঘন্টা স্পিডে তুমি যাচ্ছ, তাহলে তোমার কতটা বলেছে সময় লাগবে, ব্যাস। তাহলে এটা যদি তুমি ডিসটেন্স পেয়ে যাও, একে তাহলে স্পিড দিয়ে ডিভাইড করে দাও, 9 কিমি পার ঘন্টা রয়েছে, মিটার পার সেকেন্ডে করে দাও, 5 এখানে লেখো, 18 এখানে লিখে দাও, ব্যাস। তাহলে কত চলে আসছে দেখো, 5 9 45, 45 কেটে দাও, 35 কেটে দাও, তাহলে 8 2 16 6 4 4 24 4 ইউডি 4 4 এখানে 4 এখানে, মানে প্রশ্ন করবে যেন মজা আসা যায় নাকি। তো চলো আগে দেখো নেক্সট। বলেছে সমাধান করুন, এই যে সমাধান দিয়েছে তো সমাধান করুন, সমাধান করো কিভাবে। দেখো সবসময় কি বলি বলতো, প্রশ্ন নিয়ে তোমরা খেলবে, বুঝেছো, কখনো কঠিন মনে করবে না, কারণ কি আছে প্রশ্নের মধ্যে যে কঠিন তুমি মনে করবে। হ্যাঁ, বলেছে যে এই পাশ আর এই পাশ দেখো ইকুয়াল দিয়েছে, মানে বোথ সাইড ইকুয়াল সমান। তা বোথ সাইড যদি সমান হয়, তাহলে মাই ডিয়ার फ्रेंड्स তোমরা একটু একটা কথা বলো, যদি দুই পাশ সমান হয় তো সমানই হতে সমান করতে হবে। তাহলে তাহলে তুমি কি করতে পারো, যে মন থেকে কোনো সংখ্যা এখানে ভেবে নিয়ে সমান করে দিতে পারো, মাইন্ড থেকে ভাবো যে স্যার মাইন্ড থেকে যদি ভাবি বোথ সাইড যদি সমান করতে হয়, তাহলে দেখো এ তো আচ্ছা এখানে রয়েছে কি আমাদের -3 রয়েছে শেষে, এ পজিটিভ এ দুটো নেগেটিভ আছে, তাহলে বি এর মান তুমি -1 ধরো, সি এর মান -1 ধরো, তাহলে কি হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে, তাহলে +1 পেয়ে যাবে। তাহলে এখানে +3, 3 এর সাথে 2 যোগ করলে 6, 6 থেকে 3 বাদ দিলে 3 হবে। আর তাহলে এদিকে কি করবে, এদিকে a এর মান +1 ধরো, b এর মান তো -1 ধরেছি, এখানেও c এর মান -1, তাহলে দেখো 1 এর স্কয়ার করলে 1 হয়, তাহলে এখানেও 1 চলে আসবে, 1 চলে আসবে, এখানে 2 * 1 + 1 + 1 -3, দেখো তাহলে 3 = 3 মিলেছে, বোথ সাইড ইকুয়াল হয়েছে। দেখো আমি বিশেষ করে দেখো এই টাইপের প্রশ্ন না, মানে সবথেকে বেশি এসএসসি সিএসএসএল এমটিএস সিজিএল এই সব एग्जामে বেশিরভাগ আসে, সিপিও, হ্যাঁ বাট তোমাদের দিয়েছে। চলো তাহলে ইকুয়াল যদি আমাদের হয়ে গেছে, তাহলে এর মান কি ধরেছি +1, তাহলে এখানে এর মান আমরা +1 করব, সি এর মান মাইনাস ধরেছি তো মাইনাস করব, এই বি এর মান -1, সি এর মান তো -1 তো -1,
তাহলে কত হচ্ছে দেখো 2 মানে 2ই হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3 মানে 5, আর এদিকে -4, তাহলে কত চলে আসছে বলো এখানে? 1 না চলে আসছে? এবার প্রশ্ন, হ্যাঁ এবার প্রশ্ন কি আছে বলো প্রশ্নে? হ্যাঁ মজা আসলো কিনা বলো সলভ করে? তো চলো আগে দেখো না, মজা আসবে আজকে, হ্যাঁ মজা আসতে হবে। বলেছে দুটি সংখ্যার যোগফল, আচ্ছা দুটো সংখ্যা বলেছে, জানো না তোমরা কোন দুটো সংখ্যা? তো ধরে নাও না, ধরো একটা সংখ্যা x ধরেছো আর একটা y, এদের যোগফল যোগফল 240 বলে দিয়েছে, আর ভাগফল বলেছে মানে x কে y দিয়ে ভাগ করে দাও, ভাগফল বলেছে 4। তাহলে এখানে x কত চলে আসবে? বলবে স্যার 4y। তাহলে x এর মান যদি তুমি 4y পেয়ে যাও, তাহলে আমি এখানে x এর জায়গায় 4y বসিয়ে দিতে পারি কিনা বলো দেখি? তবে হ্যাঁ স্যার কেন নয়, ক্ষতি কোথায়? তাহলে এখানে পুরোটা কত হয়ে যাবে? 5y। তাহলে 5y এর মান কত? 240। ব্যাস, তাহলে 5 দিয়ে কেটে দাও, এই নাও 4 5 20, 5 আর 40, তাহলে y এর মান কত পেয়ে গেছো? 48 মানে 48। ব্যাস, তাহলে এখানে y এর জায়গায় 48 বসিয়ে দাও, তাহলে x এর মান পেয়ে যাবে। x এর মান কত পেয়ে যাচ্ছ? 4 আর 32 2, 4 4 16, 16 আর 3 192। তার মানে x এর মান পেয়েছো 192, y এর মান পেয়েছো 48। চেয়েছে কি? এই দুটো সংখ্যার প্রোডাক্ট চেয়েছে, মানে গুণফল। তো 8 2 16, ইউনিট ডিজিট 6, বাবা সবার 6 আছে, সবার 6 আছে, তো 48। আচ্ছা দেখো 48, তো তার মানে 9000 সামথিং আসতে হবে, 9000 সামথিং দিয়ে এখানেই রয়েছে, তো অপশন এ কারেক্ট আনসার চলে আসবে, অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। শানদার প্রশ্ন ছিল এটা, হ্যাঁ। তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন। 48 ইনটু 92 9216 হয়, ঠিক আছে। দেখো বলেছে কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করেছে। বাহ, ভালো ছেলে। তাহলে 53 দিয়ে গুণ করার কথা ছিল, 35 দিয়ে গুণ করেছে। তাহলে এখানে কম দিয়ে গুণ করেছে, কতটা কম? বলবে স্যার কম, এখানে আমাদের 18 কম, 18 কম, মানে 53 থেকে 35 মাইনাস করো, 18 আসবে। তো 18 কম মানে কত কম বলেছে? এত কম বলে দিয়েছে, ব্যাস তাহলে কাটবে। 18 কম বলতে 1206 কম, তো কাটলো, তোমার উত্তর চলে আসবে। দেখো এখানে ইউনিট 6, তাহলে এখানে 8 আছে, তো অপশনে সাহায্য নিই আমরা একটু, হ্যাঁ। 4 8 32, 2 আসবে, আমাদের আসতে হবে 6, 6 এর সাথে 8 গুণে 6 8 48, 48 এর 8 আসবে, কিন্তু আমাদের 6 আসতে হবে, তো 2 দিয়ে তো 8 2 16 6 আসবে, তো 7 দিয়ে 7 আর 56 6 আসবে। আচ্ছা তাহলে এখানে 60 যদি নিই তো অনেক কম হয়ে যাবে, তো কাটো, তো 67। দেখেছো দেখেছো এইভাবে ধরে ধরে সলিউশন করো না, তুমি নরমালি এটা 60ই পাবো না, 60 এর সাথে 18 গুণ করে দেখো অনেক কম হয়ে যাচ্ছে, তো 6 7 করো, কি আছে, হ্যাঁ। তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন। বলেছে একটি বইয়ের প্রাথমিক মূল্য বলেছে 1250 টাকা, তার মানে বেশ ভালো কথা, 1250 টাকা বলে দিয়েছে একটি বইয়ের প্রাথমিক মূল্য। পরপর তিনটি মানে 10%, 20% আর 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত হবে? বইটির অন্তিম মূল্য কত হবে? অন্তিম মূল্য যাই হোক 10% রয়েছে, 9 দিয়ে ভাগ যেতে হবে, তার মানে এই ক্যান্সেল আউট করতে হয়, এই যাবে এই যাবে, বাহ বাহ বাহ, সুন্দর প্রশ্ন। দেখো তাহলে লেখো 90% মানে 9/100, পরে 20% ছাড় বলেছে, তার মানে 80/100, 40% ছাড় বলেছে মানে 60/100। দেখো তোমরা একেবারে এখানে ডাইরেক্ট ফ্র্যাকশন করে লিখতে পারতে, যে 20% এর ফ্র্যাকশন এত, 40% এর এত, 10% এর এত, তাহলে আরো ফাস্ট হবে। বাট তোমাদের বোঝানোর জন্য আমি একবারে পিওর এভাবে লিখে দিয়েছি। এবার আগে কাটো, যে 0 0 কেটে দাও, 0 0 0 কেটে দাও, তো 25 দিয়ে কেটে দাও 5, 25 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 2, নাও এবার সলিউশন করো, এবার কোন সলিউশন। যে দেখো 5 2 10, 6 10 60, 60 এর সাথে 9 গুণ 54, 54 অপশন ডি। ব্যাস চলো আগে। বলেছে যে 8 জন পুরুষ বা 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 বলেছে 12 জন মহিলা 30 দিনে এত টাকা উপার্জন করে, 20 জন পুরুষ ও 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? বাহ শানদার প্রশ্ন, একবারে 5 স্টার দিয়ে দাও প্রশ্ন। কেন বলছি বলতো, কারণ এই টাইপের প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস আসে, সমস্ত এক্সাম। তো কিভাবে সলভ করব, মজা এসে যাবে। দেখো এই যে তোমাদের এর আগে বললাম না আমি, যে জন পুরুষ দিন যাই দিক সবসময় এমডিএস মশলা ইউজ করবে, তো চলো মশলা দিয়ে করো না কেন। তো
তো মশলা দিয়ে করবো, কিন্তু আগে আমার এখানে বলেছে যে 8 জন পুরুষ বা 12 জন মহিলা। তাহলে তোমরা এখান থেকে কি করো, যে সবগুলো সবাইকে মহিলাতে কনভার্ট করো কি পুরুষে কনভার্ট করো। তা আমরা মহিলাতে যদি কনভার্ট করে নিই, তাহলে 8 জন ম্যান ইকুয়াল কি 12 জন উম্যান। তাহলে একজন ম্যানে কত হবে, আর এখানে 20 জন ম্যানে কত হবে, ব্যাস তাহলে 20 জন। তাহলে টোটাল আমি কি করে নিলাম এখানে, বলেছে টোটাল এখানে আমরা উম্যান বের করে নিয়েছি। আচ্ছা 6 জন হবে, হ্যাঁ। তাহলে কত পেয়ে গেছে এখানে 30 জন ওম্যান, আর এখানে 24 জন ওম্যান আছে। তাহলে অ্যাড করে দাও, তাহলে টোটাল কত ওম্যান চলে আসবে, বলবে স্যার টোটাল ওম্যান চলে আসবে আমাদের 54 চলে আসবে টোটাল ওম্যান। এবার সলভ করো তুমি মশলা দিয়ে, যে 12 জন মহিলা 30 দিনে কত টাকা, স্যার 1200 টাকা ইকুয়াল, পরে আবার এম ম্যান কত 54, কত দিন বলেছে 5 দিন, কত টাকা করবে স্যার W2 এর মানটাই তো জানি না, তো বেশ ভালো কথা W2 তো বের করতে, আরে W বলতে কি ওয়ার্ক, যেটা তুমি কাজ করছো, এরা তো এই টাকা আয় করছে, এদের টাকাটা বের করতে বলেছে। তো চলো এই ক্যালকুলেশন করো, নাও 0 0 কাটো, 12 দিয়ে কেটে দাও কত চলে আসবে 10, 3 দিয়ে কেটে দাও 18, 5 18 90 আর 20, কোথায়, অপশন সি কারেক্ট आंसर। बस आराम से सॉल्यूशन करो, चलो नेक्स्ट आगे। বলছে একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় ও সি নল দ্বারা খালি হয়। এ ও বি নল যথাক্রমে 72 ও 90 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করে। তো সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। তো এ ও বি নল একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নলটি চালানো হলো, তো ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে। বাহ, শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, শানদার প্রশ্ন। হ্যাঁ, তো এই প্রশ্নটা তাহলে তোমরা হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য, তোমরা সবাই এই প্রশ্নটি সলভ করে উত্তর এই যে 4টে রয়েছে অপশন, এর মধ্যে কোনটা কারেক্ট आंसर তোমাদের আসছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। বোঝা গেছে কি বললাম, এত পরিষ্কার বোঝা যাচ্ছে যে উত্তর যাই আসুক সেটা মিসাইল নাম্বারের মাল্টিপ্লাই আসবে। তো ভাবো তো দেখি কোনটা উত্তর আসতে পারে, মিসাইল নাম্বারের মাল্টিপ্লাই আসবে। তো চলো একটু বলে দিলাম তোমাদের। হ্যাঁ, তো দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে এত লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত এত, বেশ ভালো কথা। তাহলে এই অনুপাতটা এর সাথে সম্পর্কিত, তাহলে এর যে অনুপাত হবে সেটা বলেছে কি, আরো কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত এত হবে। বেশ 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 বেশ, তার মানে ছিল মিশ্রণ এত, বলেছে এর সাথে তুমি কত মিশাবা যাতে টোটাল মিশ্রণ কত 3 দিয়ে 5 দিয়ে যেন ক্যালকুলেশন যায়, 5 দিয়ে যেন ক্যালকুলেশন যায়। তুফানি লজিক, এ না আজ পর্যন্ত কেউ তোমাদের বলেছে। মজা আসলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবে কিন্তু। তাহলে 5 দিয়ে দেখো আমি 8 এর সাথে কত গুণ যোগ করে ইউনিট ডিজিট 0 আসে, কারণ 5 এর নিয়ম কি, 5 এর নিয়ম মানে যদি কোন সংখ্যা শেষে সিঙ্গেল 0 অথবা 5 থাকে তবেই সেটা 5 দিয়ে ডিভাইড যাবে। তো 8 এর সাথে 4 না, 8 এর সাথে 5 যোগ করলে না, 2 8 আর 2 10 শূন্য পাবো, 3 দিয়ে হবে না, তো 2 সি মানে ঠিক সি চলে আসবে উত্তর। হ্যাঁ, এভাবে সলভ করে বলো, এবার মজা আসলো কিনা। হ্যাঁ, এবার যদি পিওর সলভ করতে চাও কোনো অসুবিধা নেই, করো। এখন দেখো এক্সাম হলে বসে যদি তোমার টাইম বরবাদ করার শখ থাকে তুমি করো, বাধা নেই, কেউ বাধা দেবে না। তাহলে দেখো এখানে হচ্ছে টোটাল আমাদের 48, কি মেশাতে বলেছে আমাদেরকে, অ্যাসিড। তো যেটা মেশাতে বলে ওটা ধরে কাজ করতে নেই, যেটা মেশাবে না, যার কোয়ান্টিটি এক থাকবে সেটা নিয়ে কাজ করবে। তাহলে অ্যাসিড মিশিয়েছি, আমরা অ্যাসিড নেব না, তাহলে আমরা 7 ক্যান্সেল আউট করব, 5/12 করব, 5 লিখবো এখানে, অনুপাত দ্বয় যোগফল নিচে। পরে অ্যাসিড যেহেতু যোগ করতে বলেছে তার মানে মিশ্রণ বাড়বে, মিশ্রণ ছিল আগে 48, এখন মিশ্রণ বেড়ে যাবে। তাহলে জল কত আছে 2/5, ব্যাস। এবার ক্যালকুলেশন করো 12 দিয়ে, 4 বরং 48, দেখো এবার 4 5 20, 20 এর সাথে 5 গুণ, 5 20 100। আচ্ছা 2 দিয়ে আরো কেটে ছোট করে দাও, এই নাও 5 গুণ 10 50, 50 তো 50 থেকে 48 মাইনাস করে দাও, বলো এবার কত আসে x এর মান, 2 না আসে। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কোন ক্লাবে 35 জন সদস্যের গড় নম্বর বলে দিয়েছে আমাদের এত বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেলেন, তার পরিবর্তে অপর এক সদস্য
ভর্তি হলো, তাহলে গড় বলে দিচ্ছে এত বছর হলো, তো নতুন সদস্যের বয়স কত বছর। বাহ, শানদার প্রশ্ন দিয়েছে একেবারে। মজা আসছে কিনা বলো এবার। কিভাবে সলভ করবে? আচ্ছা, পেন পেপার ছাড়া সলভ করবে, মুখে মুখে সলভ করতে রাজি তোমরা? তা চলো মুখে মুখে সলভ করে। দেখো, আগে তো 35 জন ছিল, এভারেজ এটা, এখন এভারেজ কত হয়েছে বলবে স্যার এটা হয়েছে। তার মানে এভারেজ এখানে বেড়েছে, কত বেড়েছে স্যার 0.3 বেড়েছে। পয়েন্ট যদি 3 এভারেজ বেড়ে যায়, তাহলে 35 জনের এখানে টোটাল কত বাড়ছে? টোটাল বাড়ছে কত? 3 5 15 5 হাতে 1 মানে 10.5, 10.5 বেড়েছে, 10.5 বেড়েছে। তো 10.5 যদি বাড়ে, কত বছর বয়স ছিল? 14। ব্যাস, তাহলে 14 এর সাথে অ্যাড করে দাও। বিউটিফুল, কত উত্তর আসবে? তোমরা সবাই কমেন্টে বলো যে স্যার এটাই তো উত্তর, অপশন ডি। বলো এবার, বলো বলো, মজা আসছে কিনা বলো। তো কমেন্টটা অবশ্যই কমেন্ট করো। লাইক, দেখো তোমরা লাইক একটু কম করছো। হ্যাঁ, তোমাদের জন্য এত মেহনত করছি, টপ লেভেলের সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসছি, তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করে একটু লাইক ও কমেন্ট একটু করে দিও। আর কেমন লাগছে তোমাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, যারা নিউ ভিউয়ার্স আছো, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করো না, কারণ কন্টিনিউ তোমাদের মাঝে কিন্তু এরকম ক্লাস আসবে, আর হুবহু তোমাদের দেখবে এক্সামে এই প্রশ্নই কিন্তু তোমাদের থাকবে। বোঝা গেছে? আর সাবস্ক্রাইব করার পর দেখবে বেল আইকন থাকবে, এবং ওখানে অল ক্লিকটা কিন্তু অবশ্যই করে দেবে, কারণ যদি অল ক্লিক করতে পাইস তুমি ভুলে যাও, তাহলে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন তুমি বুঝতে পারবে না যে গেল কি না গেল। অল ক্লিকটা করে দেবে, দেখবে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। বোঝা গেছে না? তো চলো দেখো কি বলেছে 29 নম্বর প্রশ্ন। বলেছে কোন ভগ্নাংশের হরের সাথে যদি 3 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। হর বলেছে, হর বলেছে, তো হর কোনটা স্যার? নিচের এটা হর, হর 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 মানে হর, হরে কৃষ্ণ হর। হ্যাঁ, তো বলেছে কি দেখো, তো হরের সাথে যদি 3 যোগ করো তাহলে কত আসতে হবে? 1/2। তাহলে 1/2 কি আসবে বলো এখানে? আরে 3/10 আসছে, ক্যালকুলেশন তো যাবেই না, তো কাটো। এখানে যদি 3 যোগ করো 5 এর সাথে, তো 1/8 আসবে। 1/8 বলতে 1/2, এ তো হচ্ছে, আগে দেখবো আমরা। তো এখানে 3 যোগ করে দাও, এও 1/2। দেখো সি তো 1/2 আসছে, বি তো 1/2 আসছে, এখানে আসবে। 3 যোগ করলে না, এ আসবে না, কেটে দাও। তার মানে বি আর সি পড়ে আছে। দেখো এই টাইপের প্রশ্নটা অপশনের সাহায্য করবে, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আগে চলো, বলেছে এবার লবের সাথে যদি 1 যোগ করো তাহলে কত আসতে হবে ভগ্নাংশের মান? 1 আসতে হবে। এবার দেখো, এবার তো লব তো উপরে, এটা লবের সাথে যদি 2 যোগ করো তাহলে 4/5 আসবে এটা। তাহলে চলো একে ক্যান্সেল আউট করো, তাহলে এক আপ পড়ে থাকলো কি সি। কারণ দেখো 5/7 বলেছে না, যদি এর সাথে তুমি 2 যোগ করো, দেখো 7/7 চলে আসছে, একে ক্যান্সেল আউট করলে 1 চলে আসবে, তোমাকে একই বের করতে বলেছে। বোঝা গেছে? দেখেছো, কিছু কিছু প্রশ্ন থাকে না, কিছু দেয় না, জাস্ট তোমাদের সাথে না খেলা করার জন্য দিয়ে দেয়। হ্যাঁ, তো দেখো বলেছে 80টি মোবাইল ফোনের গড় দাম বলে দিয়েছে 30,000 টাকা। যদি সর্বোচ্চ সর্বনিম্ন মোবাইল যদি বিক্রি হয়ে যায়, তবে বাকি 78 না, হ্যাঁ, ফোনের গড় দাম বলেছে এত টাকা। তো সবচেয়ে দামি ফোনটির দাম বলেছে এত টাকা, তাহলে তবে সবচেয়ে দামি ফোন, আচ্ছা, সব থেকে দামি ফোনটির দাম এত টাকা হয়, তবে সব থেকে কম দামি ফোনের দাম। বলো এবার কিভাবে সলভ করবে যাতে মজা আসে। স্যার গুণ করুন স্যার, প্রথমে যে 80-র সাথে এটা গুণ করব, তারপরে এর সাথে এটা গুণ করব, করে সে নানান কায়দা কানুন স্যার করব, আর বলে লাভ নেই নাকি। তো কিভাবে করবে দেখো, দেখো 80টার দাম যদি আমার কাছে এত থাকে, দেখো তুমি এখানে 300 টাকাও ধরে নিতে পারো, দুই মিষ্টি বাদ দিতে পারো। হ্যাঁ, প্রশ্ন দেখে যাবো, বোঝা আছে। চলো সবারই 2 মিষ্টি করে তুমি বাদ দিয়ে দাও। তাহলে 300 টাকা ছিল 80টার দাম, আর 78 এর দাম হয়েছে 295, মানে 5 টাকা এখানে গড় বেড়ে গেছে। 5 টাকা গড় বেড়ে গেছে বলছি কেন, আরে কমেছে না, তো 5 টাকা কমেছে, তাহলে 78 এ কত কমবে টোটাল? বলে স্যার 78 এর সাথে আমি কত গুণ করব? গড় এখানে কত কমেছে? 5, তাই না? 5 গুণ করব, তো 5 আর 40 এর 0 হাতে 4, 5 আর 35, 35 আর 4 39, তো 390 কমেছে, তাই না? আর 390 যদি কমে, তাহলে বলো এবার যে এখানে তো 80টা ছিল, গড়দাম এত, তা দুটো তো বাদ পড়েছে, তা দুটো যদি বাদ পড়ে, দুটোর গড়দাম কত?
300 300 600, তাই না? 300 300 600। এই দেখো দুটো তো একটা তো 300 করে গড়ে, তাই না? তাহলে দুটো দাম কত চলবে? 2 × 300, তাহলে কত চলে আসছে? 600 চলে আসছে। 600, তাহলে টোটাল দাম কমেছে কত? বলেছে 600 এর সাথে এটা অ্যাড করে দেবো, এই যে এটা কত চলে আসবে দেখো, 990 মানে 990, 990 টোটাল কম। তাহলে এবার বড়টার দাম যদি বলে যায় 80 টাকা, 800 টাকা, ব্যাস তাহলে এখান থেকে 800 টাকা মাইনাস করে দাও। 800 তো, হ্যাঁ, তাহলে থাকবে কত তোমাদের? 190 টাকা। তাহলে ছোটটার দাম কত চলে আসবে? 190 টাকা, অপশন ডি। এবার বলো, এইভাবে যদি তুমি সলভ করে আসো, তুমি নিজে বলো, তোমার মনকে প্রশ্ন করো যে মন, আমি যদি এভাবে সলভ করে আসি আমি কি সিলেকশন পাবো? 100% পাবে, 100% পাবে। কারণ এইসব প্রশ্ন যদি তুমি জল ভাতের মতো সলভ করে দিয়ে আসো, সিলেকশন পাবে না কখনো, হতে পারে? বলো দেখি এবার। হ্যাঁ, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। 31 নম্বর প্রশ্ন বলেছে, দেখো একটা সোজা একটা প্রশ্ন, সিম্পল। হ্যাঁ, তাহলে এটাও তোমাদের জন্য থাক, এটাও তোমাদের জন্য থাক। 16,256, তাই না? 6 6,700 4 মানে পয়েন্ট দিয়ে আসবে, তো এত হবেই না, পয়েন্ট দিয়ে আসবে। পয়েন্ট দিয়ে আসবে, তো এখানে চলে আসছে কত? 3 স্কয়ার 9, 9 মাল্টিপ্লাই যেতে হবে, তো এই যাবে না, এর 9 মাল্টিপ্লাই যাবে না, এর 9 মাল্টিপ্লাই যাবে, তো অপশন সি কারেক্ট আছে। কিছু নেই, চলো আগে না। 32 নম্বর কি বলেছে দেখো, বলেছে এর সঙ্গে কোন ক্ষুদ্র সংখ্যাটি যোগ করলে যোগফল বলেছে 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে পুরোপুরি ভাগ যাবে, পুরোপুরি ভাষা যা তোমাদের এক্সামে দিয়েছে সেই ভাষায়। হ্যাঁ, দেখো বলেছে 27 দ্বারা ভাগ, আর 27 এর মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 9 আছে, তাহলে এখানে ডিএস অ্যাপ্লাই করে দাও। 5 বা 10, 10 বলতে কত? 1, 1 এর সাথে 2 যোগ করে 3, তাহলে 3 এর সাথে কত যোগ করবে যাতে তোমার 9 দিয়ে ভাগ যায়? বলবে স্যার 3 এর সাথে কত যোগ 9 দিয়ে ভাগ যায়? বাচ্চা মানুষের মতো প্রশ্ন করলেন স্যার। হ্যাঁ, 6 যোগ করুন, 6, তাহলে 6 আর 3 9, ব্যাস, এটাই তো তোমাদের প্রশ্ন। তাহলে দেখো অপশনে যে কোনটা ডিএস 6 হয়। বলছে ডিএস 6 তে একমাত্র অপশন এতেই তো রয়েছে, 4 আর 2 6। বোঝা গেছে? বুঝতে কি পারলে? এবার বলো তো, এইভাবে সলভ করো না, এইভাবে সলভ করো, মজা আসবে। হ্যাঁ, দেখো যদি লজিক ভালো লাগে, সবাইকে আমি বারবার বলি যে অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট, লাইক ও শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, আর বলি আমি কিন্তু এখন আর কোনো সংস্থার সাথে যুক্ত নেই, তো এটাই আমার অফিসিয়াল চ্যানেল, এখানে আমি কন্টিনিউ এখন ক্লাস দিচ্ছি। তো সবাই চ্যানেলটা আশা করি যেরকম ভালোবাসা দেখাচ্ছ, তো এরকম দেখাবে এবং শেয়ার অবশ্যই কিন্তু মাস্ট বি করে দেবে। হ্যাঁ, তো চলো, তো এই ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে তোমরা সবাই জয়েন হয়ে যাবে। ওখানে সম্পূর্ণ পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে তোমরা একবার প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। দেখো পুরো 2008 থেকে 2024 পর্যন্ত টপ প্রশ্ন কিন্তু তোমাদের সলিউশন করে দিলাম। এর আগেও কিন্তু দুটো ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে, যারা দেখোনি, যারা নিউ ভিউয়ার্স রয়েছে, অবশ্যই কিন্তু বলবো যে প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তোমাদের জন্য প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, দেখবে। বোঝা গেছে? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টার্গেট রাখবে, সিলেকশন নিতে হবে। এই কারণে কঠোর মেহনত করো, কারণ হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে, এই কটা দিন কেউ ফাঁকি দিও না, এই সবার কাছে মালিক রয়েছে। সিলেকশন মাস্ট বি তোমাদের নিতেই হবে। যাই বোনা, সুস্থ থেকো, ভালো থেকো, জয়।